বাংলাদেশে থাকলে নববর্ষের সকালটা হয়তোবা পান্তা ইলিশ দিয়ে শুরু হতো। সকাল থেকে তড়িঘড়ি লেগে যেত কি শাড়ি পরবো, কিভাবে সাজবো আর কোথায় কোথায় ঘুরতে যাবো। প্রতি বছরই আমাদের বাড়িতে নববর্ষের সকালে পান্তা ইলিশের সাথে একটা স্পেশাল আইটেম থাকতো, সেইটা হলো ডালের বড়া। বছরই নববর্ষের সকালটা হলেই এই কথাগুলো আমার খুব মনে পড়ে। এইবার নববর্ষের সকালটা আমি সূর্য প্রণাম দিয়ে শুরু করলাম। নববর্ষের দিন আমাদের দোকানে লক্ষ্মী, গণেশ আর নারায়ণ পুজো করা হয়। মা আর কাকিমুনি সকালেই চলে গিয়েছে দোকানে পুজোর জন্য। আমার আর দিদিরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা আর মামামের অনেক ঠান্ডা লেগেছে, তো তাই আমরা আর যেতে পারিনি। আজকে তোমাদের সাথে না একটা গ্লোয়িং স্কিনে ডিটক্স ওয়াটার শেয়ার করব। এই গরমের দিনে ডিটক্স ওয়াটার খাওয়া তো খুবই ভালো, যেটা আমাদের শরীরটাকে হাইড্রেট রাখে। তো আজকে আমি যে ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি সেটা হলো তোমার স্কিনটাকে ভিতর থেকে গ্লোয়িং করবে। জন্য আমি জলের মধ্যে কয়েকটা বিটরুট, লেবু, শসা, একটু আদা কুচি আর একটু হলো কাঁচা হলুদের সাথে হলো জিরা গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিব। এটা আমাদের স্কিনটাকে যেমন গ্লো করবে, তার সাথে আমাদের ডাইজেশন সিস্টেম এবং ইমিউনিটি সিস্টেমটাকেও অনেকটা স্ট্রং করে। প্রতিদিনই বিভিন্ন রকম জিনিস দিয়ে এরকম ভাবে ডিটক্স ওয়াটার বানাচ্ছি, আর আমি আর মা সারাদিন এই ডিটক্স ওয়াটারটাই খাই। এই জলটাকে আমি 2 ঘন্টা এইভাবেই রেখে দিব। 2 ঘন্টা পর থেকে আমরা এই জলটা খেতে পারবো। মা আর কাকিমণি হলো পূজা করে চলে আসছে, তো আমি সবাইকে হলো প্রসাদটা দিয়ে দিচ্ছি। সব প্রসাদের মধ্যে না এই মৌখিক প্রসাদটা আমাদের খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো পাতলা মৌখিক বানাতো, আর এই বাড়িতে একটু ঘন মৌখিক বানায়। দিদি এটাকে খই দিয়ে খেতে বেশি ভালোবাসে, আর আমি এমনি খেতে ভালোবাসি। রাত খেয়ে এখন একটু চা বানিয়ে নিচ্ছি সবার জন্য। আজকে সকালে এখন পর্যন্ত আমরা কেউ চা খাইনি, তো ভাবলাম সবার জন্য একসাথে দুধ চাটাই বসিয়ে দিই। একটু দুধ চাটা কমই পছন্দ করে, মা একটু লাল চা খেতেই ভালোবাসে। তো এইদিকে দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে। কালকে সারা রাত বেচারি ঘুমায়নি, চোখ দুটো দেখছো টলমলো হয়ে আছে। স্কুল থেকে আসার সময় প্রতিদিন একটা করে আইসক্রিম কিনে দিতাম, থেকেই মনে হয় এতটা ঠান্ডা লেগে গিয়েছে। এই তো চা আমার মোটামুটি হয়ে গিয়েছে, আর চায়ের এই গন্ধটা না আমার খুব ভালো লাগে। আমি একদমই চা খেতাম না, দুধ চা, লাল চা কোনো চাই খেতাম না, কিন্তু হোস্টেলে যাওয়ার পর থেকে আমাকে চা খাওয়া শিখিয়ে দিয়েছে। চায়ের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা জন্মে গিয়েছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে প্রত্যেকের বাড়িতেই ভালো মন্দ রান্না করা হয়। আমাদের বাড়িতেও আজকে রান্না হচ্ছে সাদা পোলাও আর খাসির মাংস। ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষই পোলাও বলতে বাসন্তী পোলাওটা কি বেশি ভালোবাসে, কিন্তু আমি বিয়ের পর থেকেই দেখছি আমার শাশুড়ি মা এই সাদা পোলাওটা খুব ভালো বানায়। আমার শ্বশুর বাড়ির সবারই একটু মিষ্টি পোলাও খেতে ভালোবাসে, তাই এই সাদা পোলাওটাতে একদমই নোনতা ভাবটা থাকে না, একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। পোলাও রান্নার সময় মা একটু পাউডার দুধও ব্যবহার করে, তাহলে পোলাওয়ের কালারটা খুব সুন্দর সাদা ফকফকে হয়। আর মার অনেক বছরের অভিজ্ঞতা তো, তাই জলটা মেপে দিতে হয় না, মা আন্দাজ করেই জলটা দিয়ে থাকে। আর এটাতেই পোলাও একদম ঝরঝরা হয়ে থাকে। পোলাওটা একদম হয়ে যাওয়ার পর মা এখানে একটু ঘি দেয়, তাহলে কি হয় পোলাওর একটা খুব সুন্দর স্মেল বের হয়। এই তো মার কিন্তু পোলাও রান্নাটা হয়ে গেছে, আর দেখতেই পারছো পোলাওটা একদম ঝরঝরা হয়েছে। সেদিন মা হলো নিরামিষ খায়, যার জন্য আজকে কিন্তু মা নিরামিষ পোলাও রান্না করেছে, কিন্তু স্মেল ঠিক একই রকমই আসছে। ওর মা এখানে চাটনিটা করে নিচ্ছে। ফার্স্টে হলো একটু সরিষা ফোড়ন দিয়ে আর হাফ হলো শুকনো লঙ্কা দিয়েছে, দিয়ে টমেটো গুলো দিয়ে দিয়েছে, একটু লবণ একটু হলুদ দিয়ে এখন টমেটো গুলো ভালো মতো নাড়াচাড়া করে নিবে। এবার নববর্ষে আমি আর দিদি কোনো শপিং করিনি। আজকে টেলার্স এর ডেলিভারি গুলো দিয়ে গিয়েছে, আগে বানাতে দিয়েছিলাম, তো আমি বলছিলাম এগুলোই আমাদের নববর্ষের গিফট। রেড কালারের শাড়িটা আমি 2 মাস আগে কিনেছিলাম আমার দাদার এঙ্গেজমেন্টের জন্য। তো এঙ্গেজমেন্টটা যেহেতু পোস্টপোন হয়েছে, তাই ব্লাউজটা বানাতে দেওয়া ছিল, এতদিন ধরে নিয়ে আসিনি, আজকেই নিয়ে আসা হলো। আমি আর দিদি ওগুলোই চেক করছিলাম যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর দেখো টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে, তার মধ্যে মা এখন চিনি দিয়ে এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে নিল, একটু আদা বাটাও দিয়ে দিয়েছে। আর নামানোর আগে মা একটু লেবুর রস দিয়ে তারপর এই চাটনিটা নামায়। এভাবে টমেটো চাটনি খেতে না খুব ভালো লাগে, একটু চিনির পরিমাণটা বেশি লাগে, কিন্তু টেস্টও খুব ভালো আসে। সেদিন মা যেহেতু নিরামিষ খায়, যার জন্য পোলাও আর চাটনিটা আগে করে নিল, এখন হলো মাংসটা বসিয়ে দিবে। এদিকে দেখো 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমরা সবাই এক এক করে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছি। আর ডিটক্স ওয়াটার কালারটা দেখছো কি সুন্দর ভাইব্রেন্ট আসছে না? অনেকটাই বেলা হয়ে গিয়েছে,
তাড়াতাড়ি করে মা খাসির মাংসটাও বসিয়ে দিয়েছে। আর দেখবে সবথেকে বেশি টাইম লাগে এই খাসির মাংস রান্না করতে, থেকে 2 ঘন্টা সময় লেগে যায় ভালো মতো খাসির মাংস রান্না করতে। আমাদের বাড়িতে যেহেতু কেউই প্রেসারের মাংসটা পছন্দ করে না, তাই সম্পূর্ণ খাসির মাংসটা এই চুলাতেই কষানো হয়। গুলো মশলা দিয়ে আগে ভালো মতো কষিয়ে নিয়েছে, এখন মাংসটাকে দিয়ে মিডিয়াম হিটে এটাকে আস্তে আস্তে রান্না করা হবে। অনেক জায়গায় খাসির মাংস খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় মার হাতের আর আমার মাসির হাতের খাসির মাংসটা সব থেকে বেস্ট। যে থেকে প্রতি উৎসবেই একটা করে মিষ্টির বক্স পাঠায়, আর ওদের মিষ্টিগুলো না একটু ড্রাই মিষ্টি থাকে, তো খেতে খুব ভালো লাগে। চলো দেখি আজকে কি কি মিষ্টি দিয়েছে। লাড্ডু, কাজু বরফি, এই দুইটা মিষ্টির আইটেমের নাম কি জানি না, বাট টেস্ট করে দেখবো খেতে কেমন হয়। কাজু বরফিটা বরাবরই অনেক ভালো হয়, লাড্ডুটাও খুব ভালো হয়। আসলে প্রথম দিন একে অপরকে মিষ্টি খাইয়ে একটু মিষ্টি মুখ করে নিলাম, খেয়ে আবার চলে আসছি একটু ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য। এবারে বৈশাখটা আমাদের একদমই ভালো কাটেনি। বাবা মাম্মামের শরীরটা খারাপ, আমাদের টাইসনের শরীরটা অনেক খারাপ। টাইসন হঠাৎ করে কি হয়েছে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে না, উঠে বসছে না, একদম শুয়েই থাকে। এজন্য আমাদের কারোরই মন এবার খুব একটা ভালো নেই। এই তো মার খাসির মাংস রান্না হয়ে গিয়েছে, তো মা এটাকে এখন হটপটে ঢেলে রেখে দিবে, তাহলে যখন আমরা খাবো একদম গরম থাকবে। সারাদিন বাড়িতে হই হুল্লোড় করে যে মেতে থাকে, সে যদি হঠাৎ করে চুপ হয়ে যায় না, সবারই মনটা খারাপ হয়ে যায়। এই তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমি, মা আর দিদি খেতে বসে পড়েছি। আর আমি এদিকে খাসির মাংস তেলো তেলো পিস খুঁজছিলাম। তাও শেষ করে একটু রেস্ট নিয়ে এখন রেডি হচ্ছি বৈশাখের হালখাতা করার জন্য। এই শাড়িটা আমাদেরকে মামি দিয়েছিল, এখন পর্যন্ত পরাই হয়নি, তো আজকে আমি আর দিদি একই রকমই শাড়ি পরেছি, একটু সেজেও নিয়েছি। পয়লা বৈশাখের দিন প্রত্যেকটা দোকান থেকেই হালখাতা কার্ড পাঠায়, মানে যেসব দোকানে আমরা সোনা বা বাসন যেগুলো কেনাকাটা করি। তো এইবার আর যাওয়ার ইচ্ছা ছিল না, মা বললো সারাদিন তো বের হওনি, তো এখন একটু যে ঘুরে আসো। ইন্ডিয়াতে পয়লা বৈশাখ মানে হলো হালখাতা, দোকানে পুজো, আর হলো বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া। আর আমাদের ওইখানে পয়লা বৈশাখ মানে সকালে পান্তা ইলিশ খাওয়া, সারাদিন বন্ধু বান্ধব পরিবারের সাথে ঘুরে বেড়ানো, আর রাত্রেবেলা মন্দিরে যাওয়া। ছোটবেলায় মাকে দেখতাম খুব হালখাতায় যেত, বাট আমাদের কখনো যাওয়া হতো না। বিয়ের পর থেকে এখন আমি আর দিদি একসাথেই হালখাতায় যাই। দুজনের শাড়িটা একই রকম, শুধু কালারটা ভিন্ন। বাংলাদেশের এই কটনের শাড়িগুলো পরে এতটাই আরাম, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই শাড়িগুলোই পরি। আর অনেকেই আমাকে বলে ইন্ডিয়ায় এত ভালো ভালো শাড়ি থাকতে আমরা কেন এই কটনের শাড়িগুলো কিনে নিয়ে আসি। আসলে যার কাছে যেটা বেশি কমফোর্টেবল। রাস্তায় দেখতে পাচ্ছো কি পরিমাণ ভিড়, সবাই সন্ধ্যার পর থেকে হালখাতা করার জন্য বের হয়। আমাদেরও আজকে 3-4টা দোকানে হালখাতা ছিল, তো ওইখানে হালখাতা করে আমি আর দিদি একটু যাব রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমাদের বেশিরভাগ জুয়েলারি যেহেতু মাতৃ থেকেই বানানো হয়, তাই প্রতি বছরই মাতৃতে আমরা একবার হলেও আসি। হালখাতায় ভিড়টা একটু কমই মনে হচ্ছে। আজকে বিকাল থেকে আকাশ একদম মেঘে ঢাকা ছিল, মনেই হচ্ছিল যে বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছিল। তো যার জন্য দেখা যাচ্ছে আজকে রাস্তাঘাটে ভিড়ও অনেকটাই কম। তো বছর এই টাইমে এই রাস্তা দিয়ে ঢোকা যাচ্ছিল না। যখনই সোনার দোকানে আসি না কেন, মনটা এমনি খারাপ হয়ে যায় সোনার দাম এত বাড়া দেখে। আর বিয়ে থেকে সোনার দাম প্রায় ডাবল হয়ে গিয়েছে, এখন মোটামুটি প্রায় 70,000 টাকা গ্রাম চলছে। মন ভাবে সোনার দাম বাড়তে থাকলে মানুষ একদিন সোনা কেনাই ভুলে যাবে। এই কথাটা হয়তো বা আমরা প্রত্যেকেই ভাবি, বাট এইটার উল্টোটাই হয়। যখনই সোনার দোকানে যাই না কেন, প্রচুর পরিমাণে ভিড় দেখি, মনে হয় মানুষের সোনা কেনার নেশাটা আরো বেড়ে যাচ্ছে। হালখাতা সব মিষ্টি প্যাকেটগুলো রেখে আমরা চলে আসছি হলো রেস্টুরেন্টে, বাটারফ্লাই রেস্টুরেন্টে। আসার পর দেখছি এত ভিড়, একটাও চেয়ার খালি নেই। আমরা আসার আরো আধা ঘন্টা আগে দাদাকে ফোন করেই আসছিলাম যে আমরা কখন যাব। তো এসে এখানে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে। কখনোই আমরা কোনো অনুষ্ঠানে রেস্টুরেন্টে আসি না, বাট এইবার কেন যেন খুব মন চাচ্ছিল, যার জন্য এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর আমরা আমাদের খাবার খেয়েছি। দিন ধরে দেখছি আমার ছেলেও আমাদের সাথে ব্লগিং করতে ব্যস্ত হয়ে পড়েছে। ও ক্যামেরা ধরলে ওর নিজস্ব কিছু কথা বলা শুরু করে দেয়। আমরা রেস্টুরেন্টে বেশি কিছু অর্ডার করিনি, অল্প কিছু অর্ডার করেছিলাম। নান অর্ডার করেছিলাম, ফিশের একটা আইটেম অর্ডার করেছিলাম, নামটা ভুলে গিয়েছি, বাট খেতে খুবই টেস্টি ছিল। চাউমিন অর্ডার করেছিলাম, আর হলো চিলি বেবি কর্ন অর্ডার করেছিলাম। এত ভিড় থাকা সত্ত্বেও খাবারের টেস্টে এক ফোঁটাও কোনো হেরফের হয়নি, যেরকম খেতাম সেরকমই পেয়েছি। আমরা খাবারের কোয়ালিটিটা মেনটেন করে বলেই যখনই আমাদের রেস্টুরেন্টে যেতে হয় আমরা বেশিরভাগ বাটারফ্লাইতেই আসি। পয়লা বৈশাখটা আমাদের এই ভালো খারাপের মধ্যে দিয়ে চলে গিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে দিও। আর আমাদের ব্লগগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে একটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।